আমরা প্লেয়ারদের থেকে কনফার্মেশন পেয়েছি যে এখনও তাদের হিউজ পরিমাণ টাকা বাকি, মোর দেন 3 crore টাকা। ওরা কিছু কিছু প্লেয়ারদের টাকা দিয়েছিল 50-60 লাখ টাকার মতো। হ্যাঁ, কিন্তু দ্যাট ইজ নট গুড এনাফ। আমাদের তো একটা টাইম লিমিট আছে, আমরা তো সারা জীবন এটা খোলা রাখতে পারবো না। দায়িত্ব লাগে না, অনলাইনে উনি সার্বক্ষণিক যোগাযোগ ছিল। আমার যতটুকু ইনফরমেশন যে এই সপ্তাহে উনি আসছে। আমরা প্লেয়ারদের কথাই শুনবো, ফ্র্যাঞ্চাইজির কথা শুনবো না। শোনেন, আমরা প্রথমে আপনারা জানেন আমরা বহুবার চিঠি দিয়েছি। সব যেরকম 27 তারিখে আমরা ফেব্রুয়ারির 27 তারিখেই কিন্তু তাদের 15 দিন দিয়ে, সবাইকে 15 দিন দিয়ে আমরা একটা চিঠি দিয়েছি যে আপনারা আমাদের সব প্লেয়ারদের হিসাব দিয়ে জানান। অন্য টিম যতটুকু পেরেছে, তারপরে তারা আমাদের যোগাযোগ করে আমাদের কাছে যে টাকা তাদের কাছে ছিল সেইখান থেকে পেমেন্ট করে দিতে বলছে, আমরা পেমেন্ট করে দিছি। কিন্তু বারংবার আপনার ঢাকাকে আমরা বারংবার চিঠি দিয়েছি। হ্যাঁ, চিঠি দেওয়ার পরে লাস্টে তারা ঈদের আগে সব ক্লিয়ার করে দেওয়ার কথা, কিন্তু আমরা তো ওনার কথায় চলুন, আমরা প্লেয়ারদের থেকে কনফার্মেশন পেয়েছি যে এখনও তাদের হিউজ পরিমাণ টাকা বাকি, মোর দেন 3 crore টাকা। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য প্লেয়ার্স। সো এখন আমাদের তো একটা আজকে 60 দিন হয়ে গেছে, এটা ধৈর্যর একটা লিমিট আছে। সো আমরা অ্যাকচুয়ালি এই উইকেই আমরা একটা অ্যাকশানে চলবে। আমাদের কাছে ওনাদের 5 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি আর 5 কোটি টাকার চেক আছে। সো সুতরাং ওনারা যদি এর মধ্যে আজকালকের মধ্যে টাকা না দেয়, তাহলে তো আমাদের অন্য পন্থায় যেতেই হবে, আমাদের আর উপায় নেই। কিন্তু প্লেয়ারদের টাকা সিকিউরড না। ব্যাংক গ্যারেন্টির একটা ডেট থাকে। সো একটা ব্যাংক গ্যারেন্টির ডেট হচ্ছে 15ই মে, তার মানে প্রায় আরও আমাদের 1.5 মাস আছে। আর আরেকটা আছে বোধহয় 6 মাস আরও আছে। সো ওইটা নিয়ে ওয়ারিড না। আমরা এই উইকেই আমরা কিন্তু উনি যদি ঢাকার ম্যানেজমেন্ট যদি এই উইকে আর তো টাইম নাই, আমার কথাটা বুঝছেন, যে 60 ডেজ দেওয়া হয়েছে, তারপরে আর কতদিন দিব? মিঠু ভাই, এই সময়টা এত বেশি দিলেন কেন? আমাদের ইয়েতে ছিল 45 ডেজ। মানে জিনিসটা হচ্ছে 25% হচ্ছে খেলার আগে, 50% হচ্ছে খেলার মধ্যে, আর 25% খেলা শেষ হয়ে 45 ডেজের মধ্যে। হ্যাঁ, এখন দেখেন প্লেয়াররা কিন্তু আমাদের আগে জানায়নি, তারা অনলি 25%-এর মতো পেয়েছে। ঠিক আছে, ওইখান থেকে জানালে আমরা প্রেশারটা দিতাম। খেলার ফাইনালের পরে জানতে পারলাম যে ওদের প্রায় 75%। তখন সবার সাথে আমাদের যোগাযোগ করতে হয়েছে, মানে আপনার পাওনা টাকা আপনার সাথে যোগাযোগ করতে হয়েছে আমার। তো যোগাযোগ করে আমাদের যে হিসাব, আমাদের ওই প্লেয়াররা যে হিসাব দিয়েছে সেই অনুযায়ী তারা প্রায় 4 কোটি টাকা ছিল। এর মধ্যে প্রায় 2 সপ্তাহ আগে ওরা কিছু কিছু প্লেয়ারদের টাকা দিয়েছিল 50-60 লাখ টাকার মতো। হ্যাঁ, কিন্তু দ্যাট ইজ নট গুড এনাফ। আমাদের তো একটা টাইম লিমিট আছে, আমরা তো সারা জীবন এটা খোলা রাখতে পারবো না। সো গভর্নিং কাউন্সিলের আমরা সোমবারের মধ্যেই ডিসিশন নিয়ে নিব। এইটা তো দাবি করার কথা না, আমরা লভ্যাংশ দেবো যখন সব ক্লোজ হবে। তারপরে সেটার সাথে তো আপনি যখন টিম নিয়েছেন, এটার সাথে কিন্তু এটার সাথে কোনো কানেকশন নাই। ওইটা আপনি পাবেন আপনার পাওয়ার সময় পাবেন। কিন্তু কথাটা হচ্ছে ভেরি সিম্পল, আমাদের 25% খেলার আগে, 50% ডিউরিং খেলা, আর আপনার 25% 45 ডেজ এর মধ্যে দিয়ে দেওয়ার কথা। সব টিম দিয়ে দিয়েছে, আপনারা জানেন। হ্যাঁ, এখন এরা বাকি। তো প্লেয়াররা একটা কথা বলতেছে, উনি এক কথা বলতেছে। সো আমি ওনাকে একটা মেসেজও দিয়েছি যে ঠিক আছে, আপনার প্লেয়ারদের সামনে আসেন, আমরা মিটিগেট করি। উনি বললে তো হলো না, আমাদের রিকনসাইল করতে হবে বিটুইন প্লেয়ার অ্যান্ড আপনার ফ্র্যাঞ্চাইজি। আমরা প্লেয়ারদের কথাই শুনবো, ফ্র্যাঞ্চাইজির কথা শুনবো না। কোনটা মানে এই বেতন পারিশ্রমিক? হ্যাঁ, মোটামুটি তো আমাদের কাছে দেখেন সব এনওসি আছে, মানে প্লেয়াররা টাকা পেয়ে আমাদের কাছে। এখন যদি কেউ টাকা না পেয়ে সই করে দেয়, এটা তো আমাদের কিছু করার নেই। কিন্তু আমাদের কাছে সিলেট আর ডকুমেন্টেশন অনুযায়ী সিলেট মানে ক্লিয়ার, কিন্তু অনেক প্লেয়ার দাবি করতেছে তারা পায় না। তাহলে আমাদের কাছে কাগজ আছে, ওরাই তো সই করে দিয়েছে, আমাদের সামনেই সই করে দিয়েছে।
এটা তো আমার আমি কি করব, আপনার কাছে পাওনা থাকলে আপনার থেকে আমি কাগজ নিছি যে আপনার পাইনি। তো অনেকের হয়তো কিছু থাকতে পারে অন্য ইয়েতে, কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের হিসাব, হ্যাঁ, মানে সই করে দিয়েছে ওই দিন, যেই দিন আপনারা জানেন যে আমরা ওনাদের ডেকেছিলাম যেদিন, সেদিন কিন্তু ওরা আমাদের সামনে টাকাগুলি বুঝে পেয়ে সই করে দিয়েছে। এখন আমরা যেটা হচ্ছে যে সিলেটের বিদেশি প্লেয়ারদের আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি, কিন্তু শুনতেছি যে কিছু আছে, ঠিক আছে, এটা উই উইল সর্ট আউট, খুবই নগণ্য হবে। কিন্তু আমাদের এখন কারেন্ট আমাদের ঢাকার সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে। দায়িত্ব দেয়নি, কিন্তু আজকাল তো আর দায়িত্ব দেওয়া লাগে না, এটা তো যার যার ব্যাপার। কথাটা দায়িত্ব লাগে না, অনলাইনে উনি সার্বক্ষণিক যোগাযোগ ছিল। আমার যতটুকু ইনফরমেশন যে এই সপ্তাহে উনি আসতেছে। এই শোনেন, বিব্রতকর না, বিব্রতর কিছু নেই তো, কিন্তু আমি অ্যাজ আ ফর্মার ক্রিকেটার বলতেছি যে যাই হোক, যেই ডিসপিউট থাকুক, আমার পার্সোনাল মতে খেলাকে আমরা জিম্মি করতে পারি না। খেলাটা উচিত খেলার মতো হতে, আর অন্যান্য ডিসপিউট থাকলে আপনি এটা সর্ট আউট করেন। সেটা হচ্ছে এটা আমার একদম পার্সোনাল মতামত, যে খেলার সাথে অন্য কিছু ইনভলভ করেন না। আমার রিকোয়েস্ট যে ক্লাবগুলি আছে তাদের কাছেও, যে এটা প্লেয়ারদের আপনার এটাই আর্নিং। আমরা তো শুধু বিপিএলে যে কয়জন খেলছে সেটার জন্য না, প্লেয়ারদের লিগে যারা খেলতেছে তাদের আর্নিং এটা। এখন আপনি বাকিগুলি তো কোনো মতে কিছু হয়েছে, তো সুতরাং এই প্রিমিয়ার লিগ প্লেয়ার বলেন, এদের উচিত যে প্রিমিয়ার লিগটা হয়ে যাওয়া উচিত। আমি যতটুকু, এটা তো মানে আমাদের ক্রিকেট অপারেশন বলবে একটা প্ল্যানে যাচ্ছে। তো ধরেন আমি আমার আম্পায়ারিং ডিপার্টমেন্ট একটা প্ল্যানে যাচ্ছি, তো এরকম ডেফিনেটলি আমাদের ফাইম বাইরেও একটা প্ল্যান আছে। সো আমাদের শোনেন, বাংলাদেশের আমাদের প্রেসিডেন্ট সাহেবের ইচ্ছা কি, সারা মানে ঢাকা কেন্দ্রিক থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার। এই জন্যেই দেখেন এবার কিন্তু আমরা ওপেনিং কিন্তু সিলেটে করা হয়েছে, এটা ফার্স্ট টাইম। হ্যাঁ, সো সুতরাং উমেন্স বিপিএলও কিন্তু ঢাকার বাইরে ওপেনিং হচ্ছে। সো এই স্টেপগুলি মানেটা হচ্ছেই যে আমরা ঢাকা কেন্দ্রিক থেকে বাইরে আমরা ছড়িয়ে দিতে চাই। তো সুতরাং আপনার যখন বাইরে খেলা হবে তখন মনিটর করার জন্য আপনার তো সিলেক্টরদের বাইরে দিবেই। তো ভবিষ্যতে নিশ্চয়ই আরও ওইরকম স্কাউট বা আপনার সিলেক্টর থাকবে যে মনিটর করার জন্য নতুন প্লেয়ার কোত্থেকে আসতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।